শায়েখ সুদাইসি দামাত বারাকাতুম তিনি বলেন যে আল্লাহু আকবার শব্দটা নামাজের বাইরে যদি কোনো মুসলমান একবার বলে তো হাদিসে পাকে আছে আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, এটা হাদিস। এবার তিনি বলেন নামাজের বাইরে যদি হয় উহুদের চেয়ে ভারী, তো নামাজের ভিতরে হবে 1 কোটি উহুদের চেয়ে ভারী। এবার নামাজের ভিতরে তাকবীরাতে ইন্তেকালিয়া যদি হয় 1 কোটি উহুদের চেয়ে ভারী, তো তাকবীরে তাহরিম হবে কোটি কোটি উহুদের চেয়ে ভারী। আর সেটা যদি জামাতের সাথে হয়, ইমামের সাথে হয়, তো সেটা কত ভারী হবে, আর সেটা যদি হারামে পাকে হয় তো সেটা কত ভারী হবে। এই জন্য ওই যে ছাত্ররা বসে দাঁড়ায় দেয় কথা বলে, এদেরকে সবাই বসায় দেন, ছাত্ররা সবাইকে বসায় দাও, তোমরাও বসো, এ বাবা তোমরাও বসো, বাবা তোমরাও বসো, আপনারাও বসেন, স্বেচ্ছাসেবকরা ছাড়া বাকিরা বসেন। অল্প সময় নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এই শব্দটা, ইমামের সাথে আল্লাহু আকবার এই শব্দটা কোটি 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 উহুদের চেয়েও ভারী। এই শব্দটা কত ভারী এটা রব ছাড়া কেউ জানে না, এটা রব ছাড়া কেউ কি জানে না। মূলত আমরা বুঝি নাই যে সেটাও বুঝি নাই। একবার সুবহানাল্লাহ শব্দটা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। প্রশ্ন, যাদের বিশ্বাস হয় নাই তারা আবার বলেন, একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। প্রশ্ন কেন? উত্তর, সুবহানাল্লাহর জন্য জান্নাতুল ফেরদাউস না জান্নাতুল ফেরদাউসের জন্য সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর জন্য কি জান্নাত, সুবহানাল্লাহর জন্য কি, সুবহানাল্লাহর জন্য কি? এই মেহমানের জন্য চেয়ার না চেয়ারের জন্য মেহমান? মেহমানের দাম বেশি না চেয়ারের দাম বেশি? কি ভাই, জান্নাত মাখলুক আর সুবহানাল্লাহ শব্দ গায়রু মাখলুক। জান্নাত মূলত পুরস্কার নয়, জান্নাত পুরস্কারের জায়গা। বলেন জান্নাত পুরস্কারে কি? পুরস্কার অন্য কিছু। পুরস্কার কি? পুরস্কার অন্য কিছু। জান্নাত পুরস্কার নেওয়ার জায়গা। বলেন জায়গা যদি এত দামি হয় পুরস্কারটা কি? পুরস্কারটা কত দামি? এজন্য জান্নাতের গাছ, জান্নাতের বাড়ি, জান্নাতের পরিবেশ, এগুলো জান্নাতের মূল পুরস্কার নয়। জান্নাতের মূল পুরস্কার রব। বলেন জান্নাতের মূল পুরস্কার কি? বলেন। আর ওগুলো হলো রবের দিদারের জন্য পরিবেশ, রবের দিদারের জন্য কি? বলেন। যেমন এখানে একটা পরিবেশ কায়েম হয়েছে, এত সুন্দর স্টেজ বানানো হয়েছে। এখন স্টেজ দামি না মেহমান দামি? স্টেজটা বানালো কেন? জান্নাত বানিয়েছে রব, রবের দিদার দেওয়ার জন্য পরিবেশ। মূলত ইবাদতের পুরস্কার হলো রব। বলেন ইবাদতের পুরস্কার কি? বলেন। এবার প্রশ্ন, জান্নাত এবং মা লাহা মা আলাইহা, জান্নাত এবং মা লাহা মা ফিহা, জান্নাত এবং জান্নাতের মধ্যে যা কিছু আছে এই সব হলো ইবাদতের পুরস্কার লওয়ার জায়গা, ইবাদতের পুরস্কার লওয়ার পরিবেশ। তো পরিবেশ যদি এত দামি হয়, যেই কাজের জন্য এই পুরস্কার, ওই কাজটা কত দামি? কি বলছি বলেন? বুঝলেন? আচ্ছা জান্নাত, জান্নাত যদি এত দামি হয় তো যেই কাজের পুরস্কার জান্নাত, ওই কাজটা কত দামি? স্বাভাবিকভাবে পুরস্কার বেশি দামি হয় না কর্ম বেশি দামি হয়? স্টেজে যারা আছেন আপনারাও বলেন, কর্ম বেশি দামি হয় না পুরস্কার বেশি দামি হয়? কর্ম বেশি দামি না পুরস্কার দামি? কর্ম দামি। আপনার
বাড়ি বানিয়ে দিয়েছে এক রাজমিস্ত্রি, 5 কোটি টাকা ব্যয়। এবার খুশি হয়ে আপনি তাকে পুরস্কার দিবেন 10 কোটি টাকা, 2 কোটি টাকা, 1 কোটি টাকা, 50 লাখ, কত দিবেন? না 1 লাখ। তো 5 কোটি টাকার বাড়ি 1 লাখ টাকার পুরস্কার কেন দিচ্ছেন? খুশি হইয়া, কাজে খুশি হইয়া। তো জান্নাত যদি রব আমার ইবাদতে খুশি হইয়া দেয়, তো ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? সুবহানাল্লাহ বলা। লেকিন আমরা যে ভুলে গেছি আমাদের ইবাদতের দাম কত। আচ্ছা, কর্ম উদ্দেশ্য হয় না পুরস্কার উদ্দেশ্য হয়? বলেন, কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? আবার বলেন, কর্ম উদ্দেশ্য। বলেন কি উদ্দেশ্য? আপনি কি আপনার জীবনে টাকা কামিয়েছেন ওই রাজমিস্ত্রিকে 1 লক্ষ টাকা দেওয়ার লাগিয়া? হ্যাঁ? আপনি টাকা কামাইছেন কি লিগা? বাড়ি করার লাগা। কি লিগা? আর ওরে টাকা দিয়েছেন কি লিগা? ওরে খুশি করার লাগা। রব আমাকে বানিয়েছেন ইবাদতের লাগা, আর জান্নাত দিয়েছেন খুশি করার লাগা। আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। বলেন বলেন বলেন, আমাকে বানিয়েছেন কেন? তাহলে আমার বানাবার পেছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য ইবাদত না জান্নাত? সবাই বলেন, আমাকে বানাবার পেছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য ইবাদত না জান্নাত? তাহলে জান্নাত দামি না ইবাদত দামি? জান্নাত উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? এবার যদি এই কথা বুঝে থাকেন, এবার বলুন তো দেখি 2 রাকাত ফজরের নামাজের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার 2 রাকাত ফজরের নামাজের দাম যদি হয় জান্নাতের চেয়ে দামি, এবার গোটা 30 পারা কোরআন কিসের চেয়ে বেশি দামি? আল্লাহু আকবার। আরে সমস্ত নবীদের জান্নাতের চেয়েও দামি। শুধু আমার জান্নাত আর আপনার জান্নাত না, সমস্ত নবীদের জান্নাতের চেয়েও দামি। এবার যে তার বাচ্চাকে কোরআনে কারীম পড়াবে, এবার তার বাচ্চার দাম কত? কি হয়? এবার পুরা দিনের দাম কত? সুবহানাল্লাহ বলেন, পুরা দিনের দাম কত? পুরা দিন জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল পুরা দিনের দাম কত? জিবরিলকে লাইলাতুল কদরের দাম কত আমি তো সেটাই জানি না, পুরা দিন জানবো কত? রাসূল জিজ্ঞেস করেছেন, জিবরিল ওমা হুয়া খাইর মিন আলফি শাহর, বলো তো লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও দামি, বলো তো 1000 মাসের চেয়েও বেশি এটা কত? জিবরিল বলেন এটা রব ছাড়া কেউ জানে না। তো জিবরিলের লাইলাতুল কদর জিবরিলই তো জানে না, পুরা কোরআন জানবে কোত্থেকে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও, 1000 মাসের চেয়েও দামি যদি 1 রাত হয়, ওই রাতে কিন্তু যেমন এই বছরের লাইলাতুল কদরে কিন্তু কোরআন নাজিল হয় নাই, আগামী বছর লাইলাতুল কদরেও কিন্তু কোরআন নাজিল হবে না। মনে হয় বুঝেন না? লাইলাতুল কদর নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে কোন লাইলাতুল কদরে? 1450 বছর আগে। বলেন, 1 রাতে নাজিল হয়েছে। লাইলাতুল কদর এটা কিন্তু জরফ, এটা কিন্তু কি ফি নাফসি, জরফের কোনো দাম নাই। বলেন বলেন কি বলছি বলেন, ফি নাফসি জরফের কোনো কি নাই? বলেন, ফি নাফসি জরফের কোনো দাম নাই। এই জন্যই তো বোতলে পানি খেয়ে বোতলটা ফালাইয়া দেন, কিনলে এটা জরফ। বুঝেন নাই কথা? বোতল ফালাইয়া দেন কিনলে গা, এটা বান্ড বান্ড, এটা জরফ, এটা দাম নাই। দূর, আসলে মাজরুফের দাম, জরফের দাম নাই। বলেন কি বলছি বলেন, আসলে বস্তুর দাম, বোতলের দাম নাই। বলেন কি কইছি কোন? পাত্রের দাম নাই, পাত্রের দাম নাই। কিসের দাম? দুধের দাম। পাত্রের দাম না দুধের দাম? পানির দাম না বোতলের দাম? এবার বলেন লাইলাতুল কদর কি? পাত্র, পাত্র। কিন্তু এটার মধ্যে নাজিল হয়েছে কত আয়াত? 5 আয়াত। কত আয়াত? লাইলাতুল কদর কি 50 আয়াত নাজিল হয়েছে না 5 আয়াত নাজিল হয়েছে? শুধু 5 আয়াত নাজিল হয়েছে। 5 আয়াত নাজিল হওয়ার কারণে ওই রাতটা হয়ে গেছে দামি।
এখন এই রাতের মতো সারা বছরে কিয়ামত পর্যন্ত এই রাতের মতো যে রাতটা হবে, তারিখে তারিখে মিলবে, সেটাও হয়ে গেছে দামি। কি কোন মাজরুফের কারণে এই জরফটা এত দামি হইয়া শুধু সেই রাত দামি রয় নাই, কিয়ামত পর্যন্ত সব রাত দামি হয়ে গেছে। এবার সেই মাস আয়াত, সেই মাজরুফের দাম কত? সুবহানাল্লাহ বলেন।